আমি হাতে পেলাম প্রশ্নপত্র 2026 এইচএস থার্ড সেমিস্টারের আমার ইংরেজি প্রশ্নপত্র। দেখে নিও, অ্যান্সার একদম 100% সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করছি। আমিও সলভ করে তোমাদের সামনে রেডি করেছি, তাই না? সলভ করেছি, এবার আপলোডেড দিব, একটু তোমরা দেখো। তো 1 নম্বর দিয়েছে, দ্য গার্ল হ্যাড এ পেল স্কিন অ্যান্ড এ ট্রাভেল আইজ। তোমরা দেখতে পাচ্ছ, কাল রাত্রেই বলেছিলাম এটা আমি, তাই না? এটা আসবে পরীক্ষায়। ড্রাগ উত্তর, ড্রাগ ট্রাভেল আইজ, বারবার বলেছি, দেখে নিও। এটা ড্রাগ, সঠিক উত্তর সি হবে। 2 নম্বর দেখো, সি ওয়াজ নাথিং টু মি, দ্য স্পিকার ওয়াজ, এই কথাটা কে বলেছিল? টি স্টল অনার, ইনি বলেছিলেন এই কথাটি, অপশান বি সঠিক উত্তর। 3 নম্বর দেখো, তোমরা নিজের সেট অনুযায়ী দেখবে যে হোয়েন কালাম ফাদার টুক হিম টু দ্য ওল্ড মোস্ক ইন দেয়ার লোকালিটি ফর ইভিনিং প্রেয়ার্স। কালাম যখন কালামকে বিকালে প্রার্থনার জন্য, নামাজের জন্য নিয়ে যেতে হতো, কালাম কী করতো? কালাম কিছু বুঝতে পারতো না, তাই না? অপশন সি সঠিক উত্তর। ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ আ সিঙ্গেল আরবিক ওয়ার্ড দ্যাট ওয়াজ চ্যান্টেড, উচ্চারণগুলো কিছু বুঝতে পারতো না। দ্য ন্যারেটর অফ দ্য নাইট ট্রেনের দেউলি ইউজ টু ভিজিট দেহারা, কখন ভিজিট করতো? তোমরা সবাই জানো, এটা সঠিক উত্তর হবে সামার, তাই না? গরমকালে। দ্য গার্ল হুম দ্য নেটার শো কামিং ডাউন দ্য প্ল্যাটফর্ম ওয়াজ সেলিং, কী বিক্রি করেছিল? মেয়েটা বাস্কেট বিক্রি করেছিল, বারবার বলা আমার কালকের ভিডিওটা দেখলে। রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ দ্য কারেক্ট ওর, আচ্ছা রিঅ্যারেঞ্জ করতে বলেছে, আমি অ্যারেঞ্জ করে দেখেছি, অ্যারেঞ্জ করে আমার কাছে সঠিক উত্তর সি হয়েছে, আর এটাই সঠিক উত্তর হবার, তোমরা দেখে নিও। 6 নম্বরটা সি সঠিক উত্তর হবে, 2, 4, 1, 3 এভাবে উত্তর হবে। 7 নম্বরটা লক্ষ্য করো, কী বলেছে? চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট রিজন, অ্যাসারশন রিজনিং না, তাই না? দ্য ইয়ং লয়ার রিনাউন্স দ্য 2 millions হুইচ ওয়ান্স ড্রিম অফ এ প্যারাডাইজ বাট ডিসপায়ার লেটার, এটা আমি করেছি, এটা সঠিক উত্তর অপশান ডি হবে। হি রিয়ালাইজ হাউ ফ্লিটিং ফুটাইল অ্যান্ড ইলুজারি মেটেরিয়াল ওয়েলথ অ্যান্ড ওয়ার্ল্ডলি প্লেজার ওয়ার, তোমরা বুঝতে পারছো এটা, তাই না? এটা আমাদের দ্য বেড থেকে দিয়েছে। অপশান সঠিক উত্তর 8এরটা দেখো, ইন হিজ ফার্স্ট লেটার টু দ্য ব্যাংকার দ্য লয়ার অ্যাড্রেস, আচ্ছা ব্যাংকারের ফার্স্ট লেটারটা কী বলেছিল? মাই ডিয়ার জেলার বলেছিল, অপশন বি সঠিক উত্তর। দেখো বইয়ে সুন্দর করে লেখা আছে। ক্লামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ বিল ইন দ্য, কবে কালামের বাড়ি তৈরি করা হয়েছিল? 19th century। আমি এটা ভিডিওতে বলেছিলাম, তোমার বলা ভুলে গেছিলাম, তো এটা একদম টেক্সট আকারে, লেখা আকারে দিয়ে দিয়েছিলাম, তোমরা এখনই ভিডিওটা দেখো, এখানে আমি বলেছিলাম এটা আসবে পরীক্ষায়। 9 নম্বরটা। 10 নম্বর কী বলেছে? এটা বলা হয়েছিল যে কখন তিনি ইন্টার করলেন, দ্য পিরিয়ড অফ সোলিটারি কনফাইনমেন্ট হুইচ দ্য ইয়ং লয়ার চুজ ফর হিমসেলফ কমেন্স অ্যাট 12 o'clock ফ্রম, কত থেকে কত? নভেম্বর 14, 1870 থেকে নভেম্বর 14, 1885, 15 বছরের জন্য সে ইন্টার করেছিল, তোমরা সবাই জানো। 11 নম্বরটা কী বলবো আমরা? ট্রু এবং ফলস আওয়ার ক্যাজুরিনাটি থেকে, তো এটা তোমরা মনে রাখবে যে কী বলেছে? চুজ দ্য ফলস স্টেটমেন্ট রিগার্ডিং দ্য পোয়েম আওয়ার ক্যাজুরিনাটি অ্যামং দ্য ফলোয়িং, এখানে আমরা উত্তর করেছি দ্য পোয়েটস ইজ রাইটিং দ্য পোয়েম ইন হার চাইল্ডহুড, অবশ্যই কবি যে কবিতাটি লিখেছেন, কবিতাটি তার শৈশবকালে লিখেছেন, এটা আমরা বলেছি। ট্রু এবং ফলসের কেস রিজনিং দিয়েছে কি? ইট ইজ দ্য ট্রি ল্যামেন্ট অ্যান্ড এরি স্পিচ, হোয়াট ইজ দ্য পোয়েট ডিসক্রাইব হেয়ার, এখানে এরি স্পিচটা বলতে কী বোঝানো হয়েছিল তোমরা জানো? দ্য সাউন্ড অফ দ্য ওয়েন্ড থ্রো দ্য ট্রি দ্যাট সিম লাইক সোরো, যে বাতাসটা বয়ে যাচ্ছে, বাতাসটা মানে দুঃখের বাতাস, এই যে আমরা একটা লাইন পড়েছিলাম কবিতায়, তাই না? এটা সঠিক উত্তর অপশন বি। 12 নম্বরের তোমরা দেখে নাও। 13 নম্বর কি বলছে? আ গ্রে বেবুন সিটস স্ট্যাচু লাইক অ্যালোন, কী দেখেছিল? সানরাইজ দেখছিল, কোথাও আছে কি সানরাইজ? অবশ্যই অপশান বিতে সঠিক উত্তর হবে, যে হেয়ার দ্য বেবুন ইজ পার্চিং অন দ্য ট্রিজ ক্রিস্ট অবজার্ভিং দ্য সানরাইজ, তিনি কী দেখছিল? সানরাইজ দেখছিল, অপশান বি সঠিক উত্তর। 14 নম্বরটা দেখো, দ্য ক্যাজুরিনা ট্রি ইন দ্য পোয়েম ইজ এ সিম্বল অফ, কিসের প্রতীক? তোমরা এটা উত্তর করবে স্ট্রেঞ্জ অ্যান্ড রিসাইলেন্স, শক্তির প্রতীক, তাই না? যে ক্যাজুরিনা ট্রি যে পোয়েমটা আছে, এটা কিসের প্রতীক? এটা হচ্ছে স্ট্রেঞ্জের প্রতীক, শক্তির প্রতীক, তোমরা এটা লক্ষ্য করবে। তো 15 নম্বরটা লক্ষ্য করো, কী বলা হয়েছে 15 নম্বরে বলা হলো যে আমাদের যে তরু দত্ত কবি আছে, কবি কীভাবে গাছটাকে সংরক্ষণ করতে চেয়েছিল? গাছটাকে তার ইয়াদের মাধ্যমে, মানে মেমোরির মাধ্যমে সংরক্ষণ করতে চেয়েছিল, এটা মেমোরি উত্তর করবে। যদি মেমোরি অপশান না থাকতো তাহলে পোয়েট্রিও উত্তর করা যেত, এখানে দুটো উত্তর হয়, কিন্তু মেমোরি আর পোয়েট্রি এক জায়গায় থাকলে তোমরা অবশ্যই জানো যে মেমোরি উত্তর করতে হয়, তাহলে মেমোরি উত্তর হবে। তারপর আমাদের রাজাটার অ্যাটিটিউড কী ছিল? হ্যাঁ, কিংয়ের প্রথম লাইনে ছিল না ইউলিসিস কবিতার, যে সে একদম বোরিং হয়ে যাচ্ছিল, তাকে ভালো থাকতে ইচ্ছা করছিল না, অপশান বি সঠিক উত্তর। হি ফিলস বোর্ড অ্যান্ড রেস্টলেসনেস, তে অনেক দূর যেতে চাচ্ছিল। যা 17 নম্বরে আমরা পড়েছিলাম স্টেটমেন্ট 1 আর 2 এর মধ্যে, এটা সঠিক উত্তর অপশান এ হবে, দেখে নিও, বোথ স্টেটমেন্ট আর ট্রু, এটা আমি। তারপর ইন দ্য হ্যাপি আইল্যান্ডস বা ইউলাইসিস হোপস টু মিট, আচ্ছা ওখানে গিয়ে ইউলাইসিস কার কাছে মিট করতে দেখা চেয়েছিল? অ্যাকিলাসের সঙ্গে মিট করতে চেয়েছিল, অপশান ডি সঠিক উত্তর। তোমরা অপশান ডিকে সঠিক উত্তর মারবে, তাই না? এবার 19 নম্বরে টু স্ট্রাইভ টু সিক টু ফাইন্ড অ্যান্ড নট টু এল্ড, এটা আমি তোমাদের কী বলে যে গ্রুপে রাত্রে শেয়ার করেছিলাম, এটা সিমিলি আকারে লাস্ট ছিল একটা প্রশ্ন, আমার মনে পড়ছে এখনও, দেখো। আর এটা হচ্ছে ইউলাইসিস গল্পের কবিতার লাস্ট লাইন, দেখো। অ্যাকর্ডিং টু ইউলাইসিস হিজ সান টেলিমেকাস ইজ ওয়েল টাফ অ্যান্ড জুডিশিয়াস, আচ্ছা তার ছেলে সে বলেছিল যে ভালো জাজ করতে পারবে এবং অনেক ভালোবাসার পাত্র, সে অনেক নরম দিলের, এটা এখানে বলা হয়েছে। ট্রু এবং ফলসের দেখো, প্রথমটা ফলস, ট্রু, তারপরেরটা ট্রু, তারপরেরটা ফলস, মানে অপশান ডি সঠিক উত্তর মেরেছি আমি, অপশান ডি সঠিক উত্তর হবে। এবার দেখো ক্যাথালিন অ্যান্ড নোরাহ,
কী বলেছে এখানে, হিট দ্য বান্ডেল ইন দ্য ট্রাফ লট বিকজ, কারণ দে ওয়ান্টেড টু হাইড ইট ফ্রম মরিয়া থেকে তার মা থেকে বান্ডেলটা হাইড করার জন্য, লুকিয়ে রাখার জন্য তারা এটা কাজ করেছিল না, যে বান্ডেলটা হিডেন করে রেখেছিল, গোপনভাবে রেখেছিল। তাহলে উত্তর হবে অপশান সি সঠিক উত্তর। 23 নম্বরটা দেখো যে অ্যান্ড দেয়ার ইজ নট এনিথিং মোর টু সি ক্যান ডু টু মি, দিস ওয়ার্ড ওয়ার আটার্ড বাই মরিয়া আফটার, কখন বাটলি যখন মারা গিয়েছিল, বা বাটলি যখন ডেড বডিটা নিয়ে আসা হলো বা ডেড বডি দেখলো, তখন তার মা এই কথাটা উচ্চারণ করেছিল, তোমরা জানো। সঠিক উত্তর অপশন ডি অ্যাসারশন এবং রিজনিং দেখো। 24 নম্বরে দ্য সি ইন দ্য প্লে ইজ বোথ আ গিভার and a taker. The sea provides livelihood but also bring repeated death to Moria's family. Option A and option R are true. আর তোমরা জানো R is the correct explanation of A. আমার ম্যাজিক ট্রিক দেখলে তোমরা হয়তো এই উত্তরটা করতে। 25 নম্বরটা দেখো, দ্য অনলি থিংস ফাউন্ড ফ্রম মাইকেলস ডেড বডি থেকে কী পাওয়া গেছিলো, এটা তো জানার কথা তোমাদের, একটা শার্ট অ্যান্ড এ প্লেন স্টোকিং, এটাই পাওয়া গেছিলো, আর কিছু পাওয়া যায়নি। আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান আ বাস্কেট, সি সেড চেঞ্জ দ্য, আচ্ছা নেরেশন করতে বলেছে, আমি নেরেশনটা করে দিয়েছি। সি এনকোয়ার অফ দ্য নেটার ইফ হি ওয়াজ শিওর দ্যাট হি ডিড নট ওয়ান্ট বাস্কেট, মানে কী বলেছে, আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট, সি সেড দ্যাট আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট, সি আস্ক দ্যাট whether he was sure that he did not wanted a basket, she inquire of the narrator if he was sure that he did not want a basket. অপশন সি হবে সঠিক উত্তর। এবার দেখে নিও, আমরা এখানে সিম্পল সেন্টেন্স করতে বলেছিল না, আই ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যাংজাস এজ দ্য ট্রেন ডিউ ইন্টু দেওলি, তোমরা জানো যে দ্য ট্রেন ডিউ ইন্টু দেওলি, আচ্ছা তা আই ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যাংজাস, এটাই সঠিক উত্তর হবে। বাকিগুলো তো বুঝতে পারছো, দ্য ট্রেন ওয়াজ ড্রয়িং ইন্টু দেওলি, এইভাবে তো এখানে দেওয়া নাই, এখানে আমরা কন্টিনিউয়াসে করতে যাব কেন, দ্য ট্রেন হ্যাভিং ডাউন, না এটা করা যাবে না, অপশান এ সঠিক উত্তর। দেখো, ইন দ্য লাস্ট 2 years অফ হিজ কনফাইনমেন্ট দ্য প্রিজনার রিড, আচ্ছা কী লিখেছে ওখানে, ইমেন্স কোয়ালিটি অফ বুকস ইনডিসক্রিমিনেটলি, ইউজ দ্য ভার্ব, আচ্ছা ভার্ব ফর্ম ইউজ করলে এটা আমরা অপশান বি সঠিক উত্তর করবো। ইন দ্য লাস্ট 2 years ওয়েন দ্য প্রিজনার ওয়ার কনফাইন্ড, অপশান বি ভার্ব ফর্মটা কনফাইন্ড হবে, তাই না, কনফাইনমেন্টের ভার্ব ফর্ম তোমরা জানো, তাহলে এটা হবে সঠিক উত্তর অপশান বি। আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট, দ্য ক্যারিজ সার্ডেড অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড, আচ্ছা কমপ্লেক্স করতে বলেছে, তাহলে এটার কমপ্লেক্স আমরা অলদো দিয়ে করা যায় না, আই হ্যাড টু রান ব্যাক মাই কম্পার্টমেন্ট হবে না, বাট তাই না, অ্যাজ আই হ্যাড টু রান ব্যাক টু কম্পাউন্ড দ্য ক্যারিজ, বুঝতে পারছো, অ্যান্ড তো এখানে কী বলতে কমপ্লেক্স করতে বলেছে, সব তো ওগুলো কম্পাউন্ড হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে আমাদের সঠিক উত্তর ডি, অ্যাজ দ্য ক্যারিজ সার্ডার্ড অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট। 30 নম্বর দেখো, I was born into a middle class family, it was a Tamil family, এটা সিম্পল সেন্টেন্স করতে বলেছে, সিম্পল সেন্টেন্সের নিয়ম তোমরা জানো, I was born into a middle class Tamil family in the island town of রামেশ্বরম, প্রথমটা হবে না, I was born into a Tamil family হবে না, চলবে না, I was born into a middle class family, that was হবে না, I was born island in a family, এটা হচ্ছে না, অপশান ডি সঠিক উত্তর। আরেকবার দেখে নিচ্ছি, আমি যদিও একবার করেছি, তারপর আরেকবার এখানেও দেখে নিচ্ছি আমরা। আচ্ছা এই আনসিনটা তোমরা পড়েছো, আমিও পড়লাম আনসিনটা, তো আনসিনের উত্তরগুলো এইভাবে দেখে নিও। আচ্ছা প্রথমটা এটা 31 স্টোন, একটা উত্তর হবে দ্য পার্সেল কন্টেন এ স্ক্রল অ্যান্ড এ স্মল স্টোন বক্স, তো বক্সের কথা হয়েছে। তারপর এখানে বলা হয়েছে যে কিসের বলতো, সারপ্রাইজের তোমাকে সিনোনিমাস বলতে বলেছে, সারপ্রাইজ মানে অবাক হওয়া, আর তোমরা জানো অ্যাস্টনিশমেন্ট মানে অবাক হওয়া, অ্যাঙ্গার মানে রাগ, ফেয়ার মানে ভয়, জয় মানে আনন্দ, এটা হবে না, অপশান বি সঠিক উত্তর হবে। দ্য অ্যানসাইন্ট ইজিপ্টিয়ান মেনশন ইন দ্য স্কুল ওয়াজ নেম, তার নাম নেব্রা ছিল, চকচক করে লেখা আছে উপরে, 33 ডি দেখে নিও। হু সেন্ট দ্য পার্সেল টু প্রফেসর শঙ্কু এ ফ্রেন্ড ফ্রম কায়রো, জানো তোমরা 34 বি, অত হার্ড আসেনি, আনসেনটা একটু পড়লেই পড়া যেত। হোয়েন ডিড প্রফেসর শঙ্কু রিসিভ দ্য পার্সেল, আচ্ছা এই উইন্টার ইভিনিংয়ে পার্সেলটা রিসিভ করেছিল, বুঝতেই পারছো। আর স্টেটমেন্ট 1, 2 থেকে অপশান বি সঠিক উত্তর করবে তোমরা। আর 37টা লক্ষ্য করো যে অ্যাকর্ডিং টু প্রফেসর শঙ্কু সায়েন্স ওপেন্স ডোর বাট সামটাইমস ইট ওপেন্স দ্য রং ওয়ান্স, তোমরা 9 ক্লাসে প্রফেসর শঙ্কু ডায়েরি পড়েছো কি, মনে থাকার কথা তোমাদের, তাই না, রং। 38 দেখো, 38-এর এ সঠিক উত্তর হবে, তোমরা লক্ষ্য করো স্টেটমেন্টগুলো। 39 দেখো, চুজ দ্য অ্যান্টোনিমস অর দ্য অ্যাপেয়ার্ড ফ্রম দ্য পেসেজের আমাদের অ্যান্টোনিমস ব্যবহার করা, অ্যাপেয়ারের অ্যান্টোনিমস হবে ভ্যানিস, তোমরা জানো, হিডেন মানে গোপন, তাই না, এসকেপ মানে পালিয়ে যাওয়া, ডিসঅ্যাপেয়ার্ড না, অ্যাপেয়ার্ডের হবে ভ্যানিশড, অ্যান্টোনিমস বিপরীত শব্দ বলতে বলেছে। 40 নম্বরটা লক্ষ্য করো, হোয়াট ডিড প্রফেসর শঙ্কু ডু আফটার নোটিস স্ট্রেঞ্জ ইভেন্টস, কি একটা ডায়েরি লক্ষ্য করেছিল, যেটাকে আমরা জার্নাল এন্ট্রি বলতে পারি, অপশান সি সঠিক উত্তর। তাহলে তোমাদের কত হলো আনসার, তাই না, আমি তো 40-এর মধ্যে 40 পাচ্ছি এই উত্তর অনুযায়ী। যাই হোক, তো তোমরা কত হলো অবশ্যই আমাকে কমেন্টে লিখো, আর ভালো লাগবে যদি ভালো নাম্বার পেয়ে থাকো। আর অবশ্যই আরেকটা দুঃখ লাগলো যে ফিগার অফ স্পিচ থেকে কিছু দিল না, কেন দেওয়া উচিত ছিল, তাই না, ফিগার অফ স্পিচ থেকে দেওয়া একটু উচিত ছিল, তো তোমরা একটু এই জিনিসটা লক্ষ্য করো তো কেন
দেওয়া হলো না, আর কত নম্বর পাইলে অবশ্যই কমেন্টে জানাও, ঠিক আছে? একটু পরে ভিডিওটা আপলোড হচ্ছে, আমি রেকর্ডেড হয়ে গেল, দেখি কতক্ষণে আপলোড করা যায়।